হ্যালো বন্ধুরা, আমি জেসিকা চলে এসেছি আমার জীবনের আরও একটি সত্যি ঘটনা নিয়ে। তো গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি একজন ৩৯ বছরের বাঙালি পুরুষ। আমার স্ত্রী চম্পার বয়স ৩২ বছর। আমাদের ৬ বছরের একটি মেয়ে আছে। চম্পা বিয়ের আগে থেকেই বেশ ফিগার সচেতন, নিয়মিত যোগ ব্যায়াম করে। ওর ফিগার এখন ৩৭, ৩০, ৩৯। বেশ লোভনীয় ফিগার যে কোনো পুরুষের জন্য। আমার বহুদিনের সুপ্ত বাসনা যে আমার স্ত্রীকে অন্য পুরুষ আদর করবে আর আমি সেটা দেখব, কিন্তু চম্পাকে কখনো ইচ্ছার কথাটা বলার সাহস পাইনি। একদিন হঠাৎ করেই সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমি ও আমার বউ বেড়াতে গেছিলাম। সেখানে গিয়েই অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। কয়েক মাস একনাগাড়ে অফিসের কাজ করে হাঁপিয়ে উঠেছি। মেয়ের পরীক্ষা শেষ, সে খালার বাড়িতে বেড়াতে গেছে। ভাবলাম এই সুযোগে আমিও চম্পা কিছুদিনের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। চম্পাকে বলতেই সে আনন্দে লাফিয়ে উঠল। অফিসের থেকে ৬ দিনের ছুটি নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে পৌঁছে কোনো হোটেল রুম পেলাম না। ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় একটা হোটেলের ম্যানেজার বলল সৈকতের বেশ কিছু দূরে একটা হোটেল আছে, সেখানে খোঁজ করতে। সেখানে গিয়েও কোনো রুম পাওয়া গেল না। তবে হোটেলের ম্যানেজার আরেকটা উপায় বলল, আপনাদের সাথে তো গাড়ি আছে, কিছু দূরে একটা বাড়ি আছে, সেখানে হোটেলের মতনই রুম ভাড়া পাওয়া যায়। কি আর করার, চম্পা সেখানেই যেতে বলল। আমরা ম্যানেজারের সাথে গেলাম। সে আমাদের প্রায় ৪ মাইল দূরে একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িতে মাত্র ২টা রুম আর একটা কমন বারান্দা। ম্যানেজার বলল এখানে একটা রুম খালি আছে, তবে খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের হোটেল থেকে এখানে খাবার পৌঁছে দেই। খুব একটা পছন্দ না হলেও আমি ও চম্পা সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। দেখলাম ৩৪-৩৫ বছরের ২জন লোক শার্ট প্যান্ট পরে বারান্দায় বসে মদ খাচ্ছে। লোকগুলো আমাদের একবার দেখে আবার মদে ব্যস্ত হয়ে পড়ল। আমি, চম্পা ও ম্যানেজার রুমে ঢুকলাম। রুমটা খুব একটা ভালো না হলেও মোটামুটি চলে। চম্পা বাথরুমে ঢুকলো। বাথরুমে আরেকটা দরজা আছে, অর্থাৎ পাশের রুম দিয়েও ওই বাথরুমে ঢোকা যায়। আমরা ভাবলাম সেটা পার্মানেন্টলি বন্ধ, তাই অতটা মাথা ঘামালাম না। ম্যানেজার বলল পাশের রুমে মিস্টার পলাশ ও মিস্টার রাসেল রয়েছেন। প্রতি বছর তারা তাদের বউদের সাথে এখানে আসেন, কিন্তু এবার তারা একাই এসেছেন। আজ রাতে তারা মুরগির মাংস আর রুটি অর্ডার দিয়েছেন। আপনারা কি খাবেন? আমাদেরও সেটাই দিন। রাত ৮টার মধ্যে খাবার পৌঁছে যাবে। নিরাপত্তার জন্য রাত ১১টার পর এখানে দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি আপনারা বাইরে যান তাহলে 10টার মধ্যেই বাড়ি ফিরে আসবেন। ম্যানেজার চলে গেল। বাড়িটার ভালো দিক হলো বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। চম্পা, তুমি স্নান করে নাও। চম্পা বাথরুমে ঢুকলো। আমি একটা সিগারেট ধরিয়ে বারান্দায় দাঁড়ালাম। লোক ২জন বারান্দা থেকে চলে গেছে। যাই হোক, বারান্দার কোনায় একটা চেয়ার নিয়ে বসে সিগারেটে টান লাগালাম। আমি সমুদ্রের সৌন্দর্যে বিভোর হয়েছিলাম। চম্পার ডাকে বাস্তবে ফিরলাম। কি গো, স্নান করবে না? রুমে ঢুকে দেখি চম্পার চেহারা কেমন যেন লাল হয়ে আছে। আমার সাথে চোখাচোখি হতে সে চোখ নামিয়ে নিল। যাই হোক, আমি বাথরুমে ঢুকলাম। স্নান করে রুমে ঢুকে দেখি চম্পা রুমের দরজা বন্ধ করে একদম খালি গায়ে বিছানায় শুয়ে টিভি দেখছে। ওকে মারাত্মক সেক্সি দেখাচ্ছে। তাই আমি চম্পার উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমরা একটু আদরও করলাম। আদর শেষে আমরা ২জন সেভাবেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি পায়জামা গেঞ্জি পরলাম। চম্পা একটি ম্যাজেন্ডা কালারের সবুজ পাড় দেওয়া পাতলা শিফন শাড়ি সঙ্গে ম্যাচিং কালারের সবুজ ব্লাউজ পরল। পাতলা শাড়ির ভাঁজে ওর নাভিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বারান্দা দিয়ে দেখি মিস্টার পলাশ ও মিস্টার রাসেল আবারও মদ নিয়ে বসেছেন। ২জন চম্পাকে কামার্ত চোখে দেখল। ওদের দেখে চম্পার চেহারাও মনে হলো আরো লাল হয়ে উঠেছে। আসল কারণটা তখনও জানি না। লোক ২জন আমাদের কাছে এগিয়ে এলো। হ্যালো ভাই, আমি পলাশ আর ও আমার বন্ধু রাসেল। আমরা রাজশাহী থেকে এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে এসেছি। আমি দেখলাম ওদের দুজনেরই আমার বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। কারণ আমার বউ চম্পাকে এত সুন্দর আর সেক্সি দেখতে যে তাকে দেখলে অনেক পুরুষেরই এরকম হয়। চম্পা নিচের দিকে তাকিয়ে রয়েছে। চেহারা কেমন যেন লজ্জা লজ্জা ভাব, আর একটু বোধহয় ভয়ও পাচ্ছে। ভাইয়ারা, চলেন না আমাদের রুমে, একসাথে গল্প করা যাবে। ওরা ২জন আমাদের সাথে আমাদের রুমে ঢুকলো। জানতে পারলাম ওরা ২জনই খুব ভালো বন্ধু। গল্প করার ফাঁকে আমি চম্পাকেও লক্ষ্য করেছি, সে কখনোই ওদের ২জনের চোখের দিকে তাকাচ্ছে না। হঠাৎ পলাশ চম্পাকে বলল, ভাবি, দুপুরের ঘটনার জন্য দুঃখিত। আসলে আপনাকে ওই রূপে দেখে নিজেদের সামলাতে পারেনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ঘটনা, কি ব্যাপার? পলাশ চম্পাকে বলল, ভাবি, আজ দুপুরের ঘটনা ভাইয়াকে বলেননি? আমি জিজ্ঞেস করলাম, কই না তো, আমি তো কিছু জানি না। কেন, দুপুরে কি হয়েছে?
আমার কথা শুনে চম্পা কাঁদতে শুরু করলো। আমি বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার চম্পা, তুমি কাঁদছো কেন? চম্পা ফোপাতে ফোপাতে বলল, আমি যখন দুপুরে স্নান করছিলাম তখন একটা বিশ্রী ঘটনা ঘটেছে। কি ঘটেছে বলো? তুমি তো দেখেছো যে বাথরুমে আর একটা দরজা আছে। আমি তো ভেবেছি দরজাটা ওপাশ থেকে বন্ধ। স্নান করার সময় ওই দরজা ভেতর থেকে বন্ধ করতে ভুলে গেছিলাম। আমি চোখ বন্ধ করে শরীরে সাবান মাখছি, হঠাৎ খুলে দেখি ওই দরজা খোলা আর ওনারা দুইজন আমার সামনে দাঁড়িয়ে আছে। কেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে কেন? ও এবার পলাশ বলল, আমরা দুইজনে বাথরুমে ঢুকছিলাম, কিন্তু আমরা জানতাম না যে ভাবি বাথরুমে স্নান করছে। ভাবিকে সম্পূর্ণ ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা দুইজনে অবস্থায় খারাপ হয়ে গেছিল। আমি চম্পাকে বললাম, তুমি বাথরুমের বাইরে বের হয়ে এলে না কেন? চম্পা কাঁদতে কাঁদতে বলল, ঘটনাটি এত দ্রুত ঘটলো যে আমি কি করব বুঝতে পারছিলাম না। আর আমি শাওয়ারের মাঝে কি পরে বের হতাম? আমি উত্তেজিত হয়ে গেলাম এই ভেবে যে আমার বউ অচেনা দুজন পুরুষের সামনে দাঁড়িয়ে স্নান করছিল, আর ওই দুজন পুরুষও আমার বউয়ের সামনে দাঁড়িয়ে আমার বউকে দেখছিল। কি এত সাওয়ার নিচ্ছিলে যে তার মাঝে বের হওয়া যেত না? তারপর কি হলো চম্পা? এবার রাসেল বলল, আমরা দুইজন ভাবিকে ওইভাবে দেখে দারুণ উত্তেজিত হয়ে যায়। আমি চম্পাকে বললাম, আর তুমিও বেহায়ার মতন ওদের সামনে দাঁড়িয়েছিলে, তবুও বের হলে না? চম্পা চুপ করে মুখ নামিয়ে ফোপাতে থাকলো। আমি কিছুটা রেগে গেলাম। তখন তো খুব করে মজা নিয়েছো, এখন ন্যাকামি করে কাটছো কেন? তারপর কি হয়েছে? এই দুইজন তোমাকে কিছু করেছে নাকি? কি ভাই, আপনারা কি ওকে কিছু করেছেন? ছি, কি যে বলছো! নিজের বউকে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? আবার লজ্জা? স্বামী থাকতে অন্য পুরুষের সামনে ওইভাবে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করেনি? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। ওরা আমাকে স্পর্শ করতে পারেনি। আমার আমার তো মনে হয় ওরা তোমার চেয়ে ভদ্র, অন্তত নিজের বউয়ের সাথে এভাবে কথা বলবে না। থাক, তুমি আর ভদ্রতার কথা বলো না। যে বিবাহিত মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপুরুষের সামনে ওইভাবে থাকে তার মুখে ভদ্রতার কথা মানায় না। চম্পা নিচের দিকে মুখ করে ফুফিয়ে কাঁদতে থাকলো। তখন রাসেল পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। ভাই, আপনি অযথা ভাবিকে বকাবকি করছেন। উনি আসলে চোখ বন্ধ করে শেভ করছিলেন। ওই অবস্থায় আমাদের দেখে পুরোপুরি ঘাবড়ে গেছিল। আর আমরা দুইজন ভাবিকে শেভ করার দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম, তাই ঠিক থাকতে পারিনি। এবার সত্যি আমি উত্তেজিত হয়ে পড়লাম। আমার বউ শেভ করছে দুজন পরপুরুষের সামনে, এটা ভেবে। আমি শান্ত হয়ে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তাহলে আপনি বলেন তারপর কি ঘটেছে? তেমন কিছু ঘটেনি। খুব বেশি উত্তেজিত হওয়ার কারণে তাড়াতাড়ি আমরা চলে আসি ওখান থেকে। হায় ঈশ্বর, আমার বউ শুধু আপনাদের দেখেনি, আপনাদের স্পর্শ পেয়েছে। আমি তো ভাবতেও পারিনি। আমার বউ সে সময় কি করছিল? না ভাই, ভাবি সে সময় কিছুই করেনি, তবে ভাবির চোখ দেখে বুঝতে পেরেছিলাম উনিও বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। চম্পা অবাক চোখে রাসেলের দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে অবিশ্বাস, হতাশা, রাগ এবং ধরা পড়ে যাওয়ার লজ্জা মেশানো। আমি তখন বুঝতে পারলাম দুপুরে চম্পা কেন এত উত্তেজিত ছিল। ওই অবস্থায় আমি বেশ মজা পাচ্ছি, সেই থেকে উত্তেজিত হয়ে উঠেছি। আমার শয়তানি মন ভাবছে কিভাবে এই দুইজন মানুষকে দিয়ে চম্পাকে আদর খাওয়ানো যায়, যাতে আমার বহুদিনের ইচ্ছাটা পূরণ হয়। আমি চম্পাকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কি আবার হবে? ওরা ওদের রুমে চলে গেল। আমি বাথরুম থেকে দরজা বন্ধ করে বেরিয়ে আসলাম। ওরা বাথরুমে ঢোকার সময় তো সাবান মাখছিল, আবার সাবান মাখতে গেলে কেন? আমার গায়ে নোংরা মেখে গেছিল, তাই সাবান দিয়ে পরিষ্কার করছিলাম। আমার বউয়ের নির্লজ্জ স্বীকারোক্তি শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। এবার মিস্টার পলাশ মুখ খুলল, ভাই, আমাদের দুইজনের খুব বড় একটা সমস্যা হয়েছে। আপনাদের আবার কি সমস্যা? আমরা যখন থেকে ভাবিকে ওইভাবে দেখেছি তখন থেকে আমরা শান্ত থাকতে পারছি না। এখন আবার ভাবিকে দেখে মনে হচ্ছে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছি। আমি দেখলাম এই কথা শুনে চম্পা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। কোনোভাবে মুখ তুলে তাকাচ্ছে না। আমি ভাবলাম, তাই নাকি? দেখান তো কেমন আপনারা উত্তেজিত হয়েছেন। আমার কথা শেষ না হতে হতেই দুইজনে শার্ট প্যান্ট টেনে হাঁটু পর্যন্ত নামিয়ে দিল। আমি তো দেখে অবাক হয়ে পড়লাম। চম্পা লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ছি, কি অসভ্য! ভাই, আমি খুবই দুঃখিত যে আমার বউয়ের ন্যাকামির জন্য আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এখন আপনারাই বলেন কি করলে আপনাদের এই কষ্ট লাঘব হবে? আমার কথা শুনে রাসেল হেসে বলল, শুধুমাত্র একটা উপায় আমাদের কষ্ট দূর হতে পারে। সেটা বলেন, সেটা কিভাবে? ভাই বললেন তো আপনি
ভাই বললে তো আপনি মাইন্ড করবেন। না না, মাইন্ড করবো না, আপনারা বলেন। আপনার বউ মানে চম্পা ভাবিকে যদি একটু আদর করতে পারি তাহলে আমরা একটু শান্ত হই। চম্পা ভয়ানক রাগী চেহারা নিয়ে ওদের দিকে তাকালো। ওরা দুইজন মিটিমিটি হাসতে লাগলো। আমি চুপচাপ চিন্তা করছি এই সুযোগ কিছুতে হাতছাড়া করা যাবে না। কিন্তু আমার ভয় করছে চম্পা যদি রাজি না হয়। কিন্তু আমি আমার এতদিনে অপূর্ণ ইচ্ছা পূরণ করার সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে পাগল হয়ে গেলাম। ঠিক করলাম চম্পাকে ওদের হাতে তুলে দিব। চম্পা যদি রাজি না হয় তাহলে ওরা নিশ্চয়ই ওকে জোর করে ধর্ষণ করবে। এই বন্ধ রুমে চম্পা ওদের আদর না খেয়ে পালাতে পারবে না। ভাইয়ারা, আমারও সেটাই মনের ইচ্ছা। আমার কথা শুনে চম্পা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। মানে আমি তোমার বউ, তুমি দুইজন অচেনা অজানা পুরুষের সাথে আমাকে আদর করতে বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? দেখো চম্পা, তোমার জন্য দুইজন ভদ্রলোকের মানসিক ও শারীরিক শান্তি বিঘ্নিত হয়েছে। কাজেই তোমাকে সেই শান্তি ফিরিয়ে আনতে হবে। আমি দুইজনের দিকে ঘুরে বললাম, নিন ভাইয়ারা, শুরু করেন। আমার বউকে আপনারা আদর করেন। আমার কথা শুনে চম্পা হা করে আমার দিকে তাকিয়ে রইল। এসব তুমি কি বলছো? তুমি আমার বিয়ে করা বউ এবং আমার মেয়ের মা। তুমি কিভাবে অন্য পুরুষের সাথে আমাকে আদর করতে বলছো? তোমার লজ্জা করছে না? আমার বিয়ে করা বউ এবং আমার মেয়ের মা তোমার হয়ে যদি অন্য পুরুষকে দেখতে এবং তাদের সাথে করতে লজ্জা না করে তাহলে আমার কেন করবে? চম্পা আবার মাথা নিচু করে থাকলো। পলাশ আমাকে বলল, অনেক ধন্যবাদ ভাই, তাহলে আমরা এখন আরম্ভ করি। চম্পা হা করে তাকিয়ে আছে আমার দিকে। ওরা দুইজন চম্পার দুই পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেই পলাশ একটানে চম্পার শাড়ির আঁচল খুলে দিল। তখন চম্পা বলতে থাকলো, প্লিজ ভাই, আপনাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দিন, প্লিজ এমনটি করবেন না, আমি এক মেয়ের মা। কিন্তু পলাশ ও রাসেল ওর কথায় কান দিল না। তখন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওগো, তুমি কি পাগল হলে ওদের নিষেধ করো, আমি এই পাপ করতে পারবো না। চম্পার কথা শুনে আমি হেসে বললাম, আরে তোমার পাপ হবে না, তুমি তো আমাকে লুকিয়ে পরপুরুষের কাছে যাচ্ছ না। একজন আদর্শ বউ হিসাবে তার স্বামীর কথা মেনে চলা। আমি তোমাকে এই দুজনের সাথে পাঠিয়েছি, তুমি খানিক আনন্দ নাও, আমিও আনন্দ নিয়ে। আমার কথা বলতে বলতে রাসেল চম্পার শাড়িটা পুরোটা খুলে দিল এবং তারপরে দুজন মিলে চম্পাকে আদর করতে লাগলো। আমি দুজনকে বললাম, আরে আপনারা থেমে গেলেন কেন? না মানে ভাবি যেভাবে ছটফট করছে তাতে কি কি হয়েছে? আমার বউ রাজি না হলে আপনারা ওকে জোর করুন। জোর করলে আপনি যদি মাইন্ড করেন। আরে না, চম্পা আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা যা ইচ্ছা করতে পারেন। এরপর দুজন মিলে চম্পার ব্লাউজ ও সায়া টেনে খুলে দিল। এরপর তারা দুজনে খুব ভালো করে চম্পাকে আদর করতে থাকলো। চম্পা প্রথমে কিছুক্ষণ একটু না না করলেও কিছুক্ষণ পরে সেও তাদের সাথে যোগ দিল এবং আমি দেখতে দেখতে কিছুক্ষণ পরে আমিও গিয়ে তাদের সাথে যোগ দিলাম। এইভাবেই আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।